গাছের চারা কিনেছি গতকালকে গিয়ে, আজকে এটা হচ্ছে গার্ডেনে দিয়ে দিব। গতকালকে গাছগুলো গতকালকে কিনেছি, আমাদের আর লাগানো হয়নি কারণ গতকালকে একটা দাওয়াত ছিল। আস্তে আস্তে অনেক রাত হয়েছে, তবে আজকে আমি গাছগুলোকে গার্ডেনে লাগিয়ে দেব। অনেকের জন্য ওয়েট করছি, ও জব থেকে আসলে এগুলো গার্ডেনে দিয়ে দিব। আসলে আমার কাছের পরিচিত বড় আপারা ভাইরা আমাকে অনেক ধরনের গাছের চারা দিয়েছেন, বীজ দিয়েছেন। এর জন্য আমার আর অনেক বেশি গাছ কিনতে হয়নি। আমার অলরেডি লাউ চারা, টমেটো চারা, মরিচ সবগুলোই আছে। তারপরে এই চারাগুলো আমার এত ভালো লেগেছে, এর জন্য আমি সাথে করে নিয়ে এসেছি। সত্যি কথা বলতে আমার গার্ডেনে অলরেডি অনেক ধরনের গাছ আছে, আর কিছু কিছু চারা এখনও বাসার মধ্যে আছে, কারণ এখনও টেম্পারেচার বাইরে ঠান্ডা। যখন একটু টেম্পারেচার বাড়বে তখন আমি ওগুলো গার্ডেনে দিয়ে দেব। এখানে অনেক ধরনের চারা আছে, আর প্রত্যেকটা কাপের গায়ে লেখা আছে কোনটা কি চারা। এখানে মিষ্টি কুমড়া আছে, শসা আছে, করলা আছে, কাঁচামরিচ আছে, লাউ আছে, বাটারনাট স্কোয়াশ আছে, কোজেট আছে, কাঁচামরিচ আছে, মানে অনেক কিছু আছে। এখানে লাউয়েরই কয়েকটা ভ্যারাইটি আছে এখানে। সবাই আমার গাছগুলোর জন্য দোয়া করবেন যেন ভালো হয়। আমি অনেক আশা নিয়ে কিনেছি, বাকিটা আল্লাহ ভরসা। গাছগুলো যে দোকান থেকে কিনেছি ওখানে কিছু ফ্রেশ ভেজিটেবল ছিল, ওগুলো নিয়ে এসেছি আমি। মানে আমি দুটো সবজি এনেছি, হচ্ছে জারা লেবু এনেছি, জারা লেবু বাসায় আছে, এক্সট্রা একটা নিয়ে এসেছি। দেখাচ্ছে পটল এনেছি, পটলটা হচ্ছে আমি ভাজি করব। আর এনেছি কাঁকরোল এনেছি। মানে আমরা যেহেতু দুজন মানুষ, আমি চাই সবসময়টা আমি আগেও বলেছি ভেজিটেবল অল্প অল্প এনে ফ্রেশ ফ্রেশ রান্না করতে। তো আজকে চিন্তা করেছি কি করব, আজকে আমার গাছ থেকে লাল শাক রান্না করার ইচ্ছা আছে। তো পটলটা ভাজি করব, আমি মাছ বের করেছি, মাছ রান্না করব, আর কাঁকরোলটা হচ্ছে আগামীকালকে রান্না করবো ইনশাল্লাহ। কারণ আমার আজকে গাছ লাগাতে হবে, আমার আজকে অনেক কাজ, তো তাড়াতাড়ি করে রান্না করে ফেলে। এই তো পটল ভাজি করে ফেলেছি। সেদিনকে আমাদের একটা দাওয়াত ছিল, তো ভাবি অনেক আইটেমের মধ্যে পটল ভাজি করেছিলেন, খুবই মজা ছিল। তো সেই পটলের কথা চিন্তা করে আমরা পটল নিয়ে এসেছি, সাথে করেছিলাম মাছ রান্না। অনেক এই মাছটা খুব পছন্দ করে, আর এভাবে রান্না করলে আসলে মাছটা খেতে অনেক মজা হয়। সব কাজ শেষ করে লাঞ্চ করে আমরা বিকেলের চাও খেয়ে ফেলেছি। তারপর আমরা একটু হাঁটতে বের হয়েছিলাম, সেখান থেকে চলে যাচ্ছি আমার একটা পছন্দের জায়গায়। আমাকে বলেন তো, কমেন্ট করে জানাতে পারেন যে আপনারা যারা ইউকেতে আছেন আপনারা কারা কারা উডলসের খাবার পছন্দ করেন। আমার তো অনেক পছন্দের, এবং আমি আশেপাশে পরিচিত জনদের কাছ থেকেও অনেক ভালো ভালো রিভিউ পাই সবসময় উডলসের কাছ থেকে। দেখলাম অনেকেই উডলসের খাবার খুব পছন্দ করে, আর আমার তো আসলে অনেক বেশি ভালো লাগে। আমরা আসলে এমনিতেই বের হয়েছিলাম হাঁটতে, সেখান থেকে হঠাৎ করে উডলসের কথা মনে হওয়াতে চিন্তা করলাম যে চলো যাই। তো এই তো চলে এসেছি, আর আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আপনারাও ভালো থাকবেন। আর হ্যাঁ, আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। আর যদি ইউটিউবে দেখেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।